এবার হচ্ছে লবঙ্গ, মরিচ, জিরে, তারপর হচ্ছে মরিচ, পাঁচফোড়ন সব দিয়ে হচ্ছে কি বলে ভাইজে নেবো না। ভাইজে নেওয়ার পর হচ্ছে একদম গুঁড়ো করে ফেলাবো, মানে ব্লেন্ডারে। ওই মশলাগুলো হচ্ছে এই যে রেডি করছি। আর এখন হচ্ছে কড়াইয়ের মধ্যে সরিষার তেল, আর এটা হচ্ছে রসুন বাটা, বাটা না দিয়ে কাটা দিলে ভালো হয়, আলাম আলাম রসুন। তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জলপাইগুলো হচ্ছে একটা একদম গাছ থেকে পেরে আনা হচ্ছে, তো এই জন্য হচ্ছে মিলারটা আগে দিয়ে দিলাম। আর অন্য একটা আছে, ওইটা হচ্ছে আগের জলপাই, নরম হয়ে গেছে। আর এটা একটা টাটকা হচ্ছে, এই জন্য একটা আগে দিয়ে নাড়াচাড়া করতেছি। এবার 3-4 মিনিট এটা নাড়াচাড়া করার পরে এটা হচ্ছে ধনে গুঁড়া গরম করে রাখা হয়েছিল, এটা দিয়ে দিলাম। এবার এটা শুধু মিশাবো, তারপরে হচ্ছে এইগুলা দিয়া দিব। একা হাতে ভিডিও করতেছে আবার নাড়তেছে, সেজন্য অসুবিধা হয়ে যেতেছে। এটা হচ্ছে পরের যে নরম যেগুলো ছিল এগুলা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিব চিনি। পাই কিছু সময় নাড়াচাড়া করার পরে হচ্ছে এবার দিয়ে দিলাম হচ্ছে চিনি। চিনির মধ্যে লাল লাল হচ্ছে তেলা পোকা ভাইবেন না, এটা হচ্ছে গুড়ের। আমার নাড়াচাড়া মিক্সড চিনি মেশানোর পরে হচ্ছে একটু নরম নরম ভাবে এই আটা আমার অনেক ভালো লাগে। আগের বার বানাইতে যে এমনি নিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছি, হেব্বি ভালো লাগছিল। চিনি দেওয়ার পরে হচ্ছে নরম হয়ে গেছে, এখন আড়া দিতে সেই ভালো লাগতেছে। আজকে হচ্ছে আম্মু আগের বার বানাইছিল ওই আটিগুলো আসতেছিল, আর আজকে আমি পাটায় পুঁতে সেইটা দিচ্ছি। এই চেঁচাটা যদি কোনো মানুষ আমি দিতে পারতাম না, সেই লাগতো, সেই জীবনে খুব ইচ্ছা। যারা আমার আড়ালে কথা বলে তাদের পাটা পুঁতের উপর রাইখা চেঁচার মতো। কয়েক মিনিট তো নাড়াচাড়া করলাম, এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এই যে ভাজা মশলাগুলা, তখন যে ভাজা গুঁড়ো করলাম ওই মশলাটা। এবার হচ্ছে মিক্সড করবো, সেই একটা ঘ্রাণ বেরিয়েছে ভাজা মশলাটা দিয়ে। দিস ইজ ফাইনাল লুক। এত কষ্ট করার পর এই যে হচ্ছে আচার, খিচুড়ি দিয়ে খাইতে সেই স্বাদ। টাটা।